এটাই ইসলামের ভিত্তি, এটাই ইসলামের মূল ভিত্তি। এটাই সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। এটাই আপনাকে সত্যিকারের মুমিন বানায়। এ কারণেই একজন লোকের আযান শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা সাক্ষী না দেয়। কয়টা সাক্ষী? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কয় সাক্ষী হলো? এই দুই সাক্ষী না দিয়ে আযান হবে, এই দুই সাক্ষী না দিলে ইকামত হবে, এই দুই সাক্ষী না দিলে ইমাম সাহেবের খুতবা হবে, এই দুই সাক্ষী না দিলে কারো ইসলামে প্রবেশ করা হবে। কয় সাক্ষী হলো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন এটার অর্থটা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। কয় বছর? 3 বছর। এরপরে আল্লাহর নির্দেশ করলেন, ফাসদা বিমা তু'মার, হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ হয়েছে তা প্রকাশ্যে বলুন, গোপনে নয়। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করেন। আরব দেশের নিয়ম ছিল, যে কোনো যুদ্ধ বিগ্রহ শুরু হতো সকালবেলা। দুশমনরা ভোর রাতে এসে অবস্থান নিত, সকালবেলা ঘুমের থেকে উঠলে পরে হামলা করত। ঘুমন্ত লোকের উপরে হামলা করা অপরাধ আপনসুতা করে। এই কারণে তারা রাতের বেলায় হামলা করত। আর অপরদিকে প্রত্যেকটা গোত্রের লোকেরা সকাল বেলা গিয়ে পাহাড়ে উঠতে দেখত কোনো আক্রমণ আসতেছে। যদি কেউ দেখত কোনো সেনা দল তাদের সময় আক্রমণ করবে এমন ভাব দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে সে কাপড়টা খুলে মাথার উপরে ঘুরাতো, ইয়া সাবাহা ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। এটা বললেই বুঝতো বড় ধরনের আক্রমণ আসতেছে, সবাই যুদ্ধের প্রস্তুতি নিয়ে তৈরি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পাওয়ার পরে তিনি গিয়ে সাফা পাহাড়ে উঠে সকালবেলা। হাজী সাহেবরা জানেন সাফা মারওয়া পাহাড়, এখন তার পাহাড় নেই, পাহাড়ে কিছু নমুনা রাখা আছে। সাফা পাহাড়ে উঠে ঘোষণা করবেন, ইয়া সাবাহা, সকালের বিপদ, ইয়া বনু কুরাইশ, ইয়া বনু ফিহর, এক এক গোত্রের নাম ধরে ডাকতে শুরু করবেন। লোকেরা দেখবে এমনিতে সকালবেলার আওয়াজ। এরপরে আওয়াজটা এমন কোনো লোকের নয় যে প্রতারণা করে মিথ্যা বলে। এই আওয়াজ হচ্ছে এমন এক ব্যক্তির যে সারা জীবন সত্য কথা বলেছে, যাকে আরবরা আল আমিন হিসেবে জানে। সুতরাং সকলেই হাজির হয়ে গেল। এমনকি যে ব্যক্তি নিজে হাজির হতে পারে নাই, সে অন্য একজনকে ভাড়া দিয়ে পাঠায়, গিয়ে শোনো কি বলে। আবু জাহেল, আবু লাহাব, সাইবা, মক্কার সব নেতারা হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মক্কার নেতা, আমি যদি আজকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে বিশাল সেনাদল উপস্থিত রয়েছে, যে কোনো মুহূর্তে হামলা করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করবো, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, তোমার থেকে মিথ্যা কথা শোনার অভিজ্ঞতা আমরা কখনো অর্জন করি না। তার মানে তোমার থেকে কখনো মিথ্যা কথা আমরা শুনি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আরেকটা প্রশ্ন করলেন, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদেরকে বলি একটা কথা যদি বলো, একটা কথা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের অনুসরণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে। মাত্র একটা কথা, কয়টা কথা?
মক্কার নেতারা খুশি না বেজা? খুব খুশি। আর ধৈর্য গুলা বড় তাড়াতাড়ি সে একটা কথা কি, যে কথা মানলে পরে গোটা আরব বিশ্বের মালিক বলে যাবো আমরা, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে, এমন একটা কথা মানতে আমাদের সমস্যা হচ্ছে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ঐতিহাসিক এলান, তাওহীদের গান, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ববাসী, ও মানব সকল, বিশ্বের সমস্ত মানুষকে তিনি ডাকেন, কারণ এই দাওয়াত তো কোনো এলাকার জন্য না। ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ববাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলেই বলো সেই একটি বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বাক্যের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তুফলিহুন, এই কথাটা মেনে নিলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, গোটা আরব তোমাদের মালিকানায় চলে আসবে, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এটাই সফলতার চাবিকাঠি। বলতে দেরি নাই, এক মুহূর্ত আগ পর্যন্ত যারা আল আমিন বলে সবাই ভালোবাসত, এক মুহূর্ত আগ পর্যন্ত যারা বিশ্বাসী বলে যা বলবে তাই মেনে অঙ্গীকার করেছিল, সঙ্গে সঙ্গে প্রতিবাদে ঝড় উঠল। আবু লাহাব আল্লাহর নবীর দিকে তেড়ে আসলো ধোয়া করে মারার জন্য। একটা লোক আল্লাহর নবীর পক্ষে আর প্রতিবাদ করার সাহস করল না। নবীর পক্ষে কেউ নেই, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেজুর আর পানির ব্যবস্থা করেছিলেন মেহমানদারি করাবার জন্য, ডেকেছে তো মেহমানদারি করতে, এগুলো আবু লাহাব লাথি মেরে ফেলে দিয়ে তছনছ করে দিল। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন, কেউ তার পক্ষে থাকলো না। একজন আছে, কে? আল্লাহ। আয়াত নাযিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাফসীর আপনারা আপনাদের হুজুর থেকে শুনে নেবেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ইয়াদা মানে দুই হাত। আবু লাহাবের দুই হাত ধ্বংস দেরি করে কি জন্য? যে দুই হাত উচ্চ করে আল্লাহ নবীকে মারতে গিয়েছে। কি ছিল এই একটা বাক্যের ভিতরে? যে বাক্য এক মুহূর্তে আগে যে লোকটা ছিল সবচেয়ে প্রিয়, এক মুহূর্তের মধ্যে সে লোকটা হয়ে গেল সবচেয়ে বড় দুশমন। কি অর্থ ছিল ভিতরে? এই কালেমা তো আমরাও পড়ি, সবাই পড়ি, আমাদের কেউ শত্রু হয় না। এই কালেমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা অংশ? খুব ভালো করে শুনবেন। লা ইলাহা মানে লা মানে নেই, লা মানে কি? ইলাহ মানে কোনো মাবুদ, আব্দুল থেকে যার আনুগত্য করা হয়, ইবাদত করা হয়, পূজা করা হয়, উপাসনা করা হয়। লা ইলাহা কোনো ইলাহ নেই, আগে নেই। এরপরে বলা হচ্ছে ইল্লা, তবে আছে আল্লাহ। ইল্লা আল্লাহ, ইল্লা কি? আল্লাহ। এখানে খেয়াল রাখবেন, আমাদের সবাই বলে আল্লাহ তো আছে, ইল্লাও আছে। আরে বাবা, ইল্লাহি তো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ, কোনো ইলাহ নাই, ইল্লা আছে। ইল্লাটা কি? আল্লাহ। আল্লাহ। আপনি আবার আর একটা ইল্লা বলেন। এখানে কি আছে? লা ইলাহাটার উদাহরণ নেই। আপনি যখন পুরাতন কোনো বিল্ডিংয়ে রং করবেন, আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করবেন, ঠিক কিনা? নাকি পুরাতন রঙের উপর রং করবেন? একটা ক্ষেতে যদি বীজ লাগাতে হয়, চারা রোপণ করতে আগে ক্ষেতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, এবার নতুন চারা লাগাতে হয়। লা ইলাহা হচ্ছে প্রথমে মনের থেকে যত গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে
সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে সম্পূর্ণ খালি করে এরপরে নতুন রং করলেন ইল্লাল্লাহ, আল্লাহকে বসে। তার মানে হচ্ছে আমার অন্তর, আমার বিশ্বাস, আমার কলবে আল্লাহ ছাড়া আর কারো স্থান নাই। আমার আনুগত্য, আমার উপাসনা, আমার পূজা, আমার সবকিছু প্রাপ্ত একজন কার তিনি আল্লাহ। এছাড়া আমার এই মাথা কারো সামনে নত হবে না। আমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যার হুকুম মানব তিনি হচ্ছেন কে আল্লাহ। এছাড়া আর কোনো ইলাহ নেই। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ দুইটা অংশ পরিষ্কার হয়ে গেল। প্রথমটা না, পরেরটা হা। লা ইলাহা, কোন ইলাহ নাই। ইল্লাহ, হ্যাঁ আছে, আল্লাহ। কে আছেন? আল্লাহ। এইটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। অর্থাৎ আমার জীবনে যা কিছু সব করবো একজনের নির্দেশে, তিনি কে আল্লাহ। আমি ইবাদত করবো কার জন্য? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমার জীবন কার জন্য? আমার ধর্ম কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুসলিম, তুমি বলো আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ সবকিছু একজনের জন্য, তিনি কে আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি আউয়াল, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, আমার সব কিছু তিনি একমাত্র আল্লাহ। এটা যদি আপনার ঠিক থাকে আপনি মুমিন। ঠিক নাই, আপনি যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ তাহলিল যত করেন, সব জিরো, কোনো মূল্য নাই। উদাহরণস্বরূপ আপনি শূন্য লেখেন, একটা শূন্য, তুমি কত মূল্য আছে? 2 শূন্য কোনো মূল্য আছে? এখান থেকে শূন্য লেখতে লেখতে আপনার বাসা পর্যন্ত লেখেন, কোনো মূল্য আছে? হ্যাঁ, এবারে একটা 1 লেখেন, এবারে একটা শূন্য, কত হলো? শূন্যের মূল্য কত রাখুন? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। শূন্য যত বাড়বে, ঠিক এরকম আপনার যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস ঠিক থাকে, এরপরে আপনি তাসবিহ তাহলিল সালাত সিয়াম হজ যাকাত ইবাদত নফল যা কিছু করবেন সব কিছু একের মূল্য বাড়বে, ইমানের মূল্য বাড়বে, তাওহীদের মূল্য বাড়বে। এটাই হচ্ছে তাওহীদ। এটা যদি থাকে, আপনার যদি অন্যান্য গুনাহও থাকে, তওবা করার সুযোগ পান না, মরে গেছেন, হতে পারে আল্লাহ মাফ করবে। কি করতে পারে? কোরআনে স্পষ্ট আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আল্লাহ তাআলা ক্ষমা করেন না আন ইউশরাকা বিহি, যদি তার সঙ্গে কেউ শিরিক করে, শিরিক অবস্থায় পড়ে যায়, আল্লাহ তাকে নিজ গুণে ক্ষমা করে জান্নাত দিবেন না, হবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া শিরিক যদি না থাকে, তাওহীদ থাকে, এরপরে যত গুনাহ থাকুক আল্লাহ তাআলা যার বেলায় চাবেন, তাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাওহীদের বিপরীত শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। শিরক যদি থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। পরিষ্কার বলা আছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম। জান্নাত তার জন্য কি? হারাম। আপনি বলবেন জান্নাত হারাম হলো, জাহান্নামে যাব না, মাঝখানে আরাম রেখে দিয়ে নোম্যান্স ল্যান্ড। আল্লাহ বলছে না না, আর ঠিকানা জাহান্নাম। আর ঠিকানা কি? আপনি এখনো মনে মনে ভাবতেছেন জাহান্নামে গেলেও সমস্যা নেই, আমার অফিসটা হুজুর তরাইয়ে নিয়ে আসবেন, পার করে নিয়ে আসবেন, কথা আছে না? না, তাও হবে না। আমার যালিমিনা মিন আনসার। এই জালিম অর্থাৎ শিরক করে যারা, তাদেরকে বলা হয় জালিম। কোরআনে আরেকটা সূরা লুকমানে আরেকটা আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। জালিম বিভিন্ন রকমের, সবচেয়ে বড় জালিম হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করে। সবচেয়ে বড় জালিম কি? আল্লাহ বলেন যে এই যে জালিম, আল্লাহর সঙ্গে শিরককারী যারা, এদের কোনো ক্ষমা নেই। তাহলে আমরা প্রথম সবক পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহর হুকুম মানবো, ঠিক আছে,
নিজের মন মতো না আল্লাহর ইচ্ছা মতো? আল্লাহর হুকুম কেমনে পালন করবো সেজন্য আল্লাহর হুকুম পাওয়া যাবে কোরআনে, আল্লাহর নির্দেশ কোরআনে আছে। কেমনে পালন করব প্র্যাকটিক্যাল দেখানোর জন্য, বাস্তব নমুনা দেখাবার জন্য একজনকে পাঠাবেন। তিনি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমাদের যা কিছু হবে তার তরিকা হবে, এর বাইরে কোনো তরিকা চলবে না। আপনি দেখুন, আমরা মাগরিবের নামাজ পড়লাম কয় রাকাত? ফরজ কয় রাকাত? 3 রাকাত। এখন এসা পড়লাম কয় রাকাত? এর আগে যোহর আসর কয় রাকাত পড়লাম? এখন যদি আজকে ইমাম সাহেব বলে বা ইমাম সাহেব বললো, আমার বড় হুজুর আসছেন, উনি বললেন যে আপনারা আজকে থেকে মাগরিবের নামাজটাও 4 রাকাত পড়বেন, আগে পরের সাথে মিলে যাবে, 1 রাকাত বেশি হবে, একটা রুকু বাড়বে, 2টা সিজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে। আপনারা পড়বেন না? ইমাম সাহেব যত বড় মুক্তি হোক বলাতে চলবে, আমরা কি না কথা মানবেন না? কেন মানবেন না? সমস্যা দেখে, সে তো কোনো খারাপ কিছু করে না, সে 1 রাকাত নামাজ পড়াই করতে পারছে, তাতে রুকু বাড়বে, সিজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, আলা বাড়বে, আল্লাহর নামই তো। সমস্যা কি? সমস্যা একটা, সেটা হচ্ছে আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইছেন সালাত কায়েম আদায় করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন মাগরিব নামাজ কয় রাকাত? 3 রাকাত। রাসূলের দেখানো পথে 3 রাকাত আছে। এখন যত মুক্তি মহৎদের দুনিয়ার সবাই মুক্তিগুলো আমরা সেটা মানব না, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকার সাথে মিলে নাই। তাহলে সালাত হুকুম কার? আল্লাহ। তরিকা কার? আল্লাহ। রাসূলের তরিকা কার? রাসূলের। পদ্ধতি কার? আমরা যে নামাজ পড়ি এই পদ্ধতি দেখাইছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এইটা যেমন বুঝলেন, এরকম জীবনের সব ক্ষেত্রে হুকুম মানব কার? আল্লাহ। আর আল্লাহর হুকুম পালন করবো কার তরিকায়? মনে থাকবে? এটাই আজকের খবর। রেলগাড়ি কয় চাকায় চলে? 2 চাকায়। কয় চাকায়? মানুষ বড়, গরু বড়, ছাগল বড়, সব কেটে মিটে সব পরিষ্কার করে নিচ্ছে, ঠিক কিনা? আজ বড় পাথরের ট্রাক করে লই করে তার নিজে কাঁথই পড়ে যায়, কিন্তু সাইড দেওয়া যায় না, ঠিক আছে? একজন মুমিনের গাড়ি চলবে কোথায়? তাওহীদের 1 চাকা আর রিসালাতের 1 চাকা, গন্তব্য আখিরাত। কি বললাম? একজন মুমিনের গাড়ি চলবে তাওহীদ এবং রিসালাতের 2 চাকার উপরে, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এবং এই গাড়ি যাবে কোথায়? জান্নাত পর্যন্ত, ঠিক আছে? এর সামনে যদি উল্টা পাল্টা কোনো ব্যক্তি বলে, সে আলেম হোক, মুফতি হোক, যাই হোক, সব কি হয়ে যাবে? বাতিল। মনে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। আসলে এখানে যাচ্ছিলাম তো দেখা হয়ে গেল। আর আমি আসলে দীর্ঘদিন জেলে ছিলাম, 11 বছর 16 দিন পরে জেল থেকে বের হয়েছি। হাঁটতে পারি না, হাঁটুর সমস্যা হয়ে গেছে। আমি খাসভাবে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে যে কথাগুলো বললাম এগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আচ্ছা, ইমাম সাহেব বললেন যে মুতাওয়াল্লি সাহেব সহ আরো অনেক লোকজন অসুস্থ, আল্লাহ তাআলা তাদের সেবা দান করেন। আমিন। ও মুতাশার থেকে করেছেন, আচ্ছা, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। اللهم صل على محمد وعلى اله وصحبه اجمعين. الحمد لله رب العالمين وعلى اله وصحبه اجمعين. رب العالمين يا الله, যাত্রা পথে সালাত আদায় করার পরে কিছু কথা বললাম এবং শুনলাম, ইয়া আল্লাহ আমাদেরকে বললাম, তারা শুনলো, আমাদের বলার ভিতরে এবং শোনার মধ্যে কোনো ভুল হয়ে থাকে মেহেরবানি করে মাফ করুন। ইয়া আল্লাহ, যা কিছু বললাম, ইয়া আল্লাহ যা শুনলাম, মেহেরবানি করে আমল করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, এই তাওহীদের দাওয়াতকে সারা বাংলাদেশ এবং সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য এই মসজিদের সকল মুসলিমকে আপনি কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের তাওহীদ ভিত্তিক সমাজ করতে বেশি তৌফিক দান করেন। আপনার কোরআন এবং আপনার রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদেরকে দেশ গড়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যেই কাজ আপনি পছন্দ করেন সেই কাজগুলো বেশি করে করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যেই কাজগুলো আপনি পছন্দ করেন তার থেকে বেশি থাকার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা হাত দিয়েছি আমাদের সকলের দিলের সমস্ত নেক মাকাসিদগুলো আপনি পূরণ করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অসুস্থ লোকদেরকে শিফা দান করেন। ইয়া আল্লাহ,
আল্লাহ আমি নিজে অসুস্থ, আমাকে শেফায়ে কামিলা দান করি। ইয়া আল্লাহ এই মসজিদের মুতাওয়াজ্জি সাহেব মারা গেছেন, ইয়া আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করুন। ইয়া আল্লাহ তার সন্তানরা এবং এই মসজিদকে যারা নির্মাণ করেছেন, অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য করে, ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলের নাজাতের জন্য এই মসজিদকে কবুল করুন। এই মসজিদের ইমাম সাহেবকে আপনি আল্লাহ এই মুসল্লিদেরকে যেন সহি পথ দেখাতে পারে, সেজন্য যে পরিমাণে এলেন এবং যে পরিমাণে আমলের দরকার মেহেরবানি করে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার ছাত্র মুফতি ইমরানকে আল্লাহ সেই পরিমাণে এলেন আমল ইয়া আল্লাহ জ্ঞান থেকে দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সাথে যদি দাওয়াতের ব্যাপারে যোগাযোগ করতে পারি। نعم سمير صار كده ها نعم نعم সবাইকে বেঁচে নিয়ে আসে আমরা একটা ওইদের দাওয়াত দেওয়ার জন্য তো চলে গেলাম তাই ভালো